আজকে আমি আমাদের ওই দক্ষিণ ভারতের একটি ট্রেডিশনাল রেসিপি বা ফেমাস রেসিপি বানিয়েছি। আশা করি বুঝতেই পারছেন রেসিপিটি কী। তো এটা কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো যারা পছন্দ করেন আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি একদম ঘরোয়া চাল দিয়ে দেখিয়েছি, যে কেউ কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো যেমনটা আমি বলেছি ঘরোয়া চাল দিয়ে বানাবো, সে কারণে আমি ওই সেদ্ধ চালটাই নিয়েছি। তো এটাকে আমি 2 কাপের মতো নিয়েছি, নিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এই কাজটা করে নিতে হবে, নাহলে চালটা কিন্তু পরিষ্কারভাবে ধোয়া হবে না, বা ইডলিটা সাদা হবে না, তো একটু অন্য কালারের হতে পারে। অন্য কালার বলতে একটু ঘিয়াটে হতে পারে। তো সেটা ভেবেই কিন্তু বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। তো এখানে আমি 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর জলটাকে ফেলে দিয়েছি। দেওয়ার পর কিন্তু এভাবে একটু পরিষ্কার জল দিয়ে, যখন দেখবো যে এইভাবে একদম পরিষ্কার হয়ে গিয়েছে জলটা, তো সেই অবস্থাতে আলাদা করে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো। তো এরই সঙ্গে আমি কি করেছি, আরও একটা বাটি নিয়েছি, তাতে আমি 1 কাপের মতো ওই বিউলির ডাল নিয়েছি। ইডলি কিন্তু এই বিউলির ডালে ভীষণই ভালো হয়। তো সে কারণে আমি 1 কাপের মতো বিউলির ডাল নিয়েছি। ওটাকেও আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি এটাকে বেশি জোর করে ধোবো না, মোটামুটি হালকা হাতেই ধুয়ে নিচ্ছি। 1-2 বারের জন্য ধুয়ে মোটামুটি জলটাকে ফেলে দিয়েছি। তারপর আলাদা করে একটু পরিষ্কার জল দিয়ে এভাবে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। তো সাথে সাথে আমি কি করেছি, হাফ চামচের মতো মেথি দানা নিয়েছি, ওটাকে ওই ডালের সঙ্গে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এই কাজটা করে নিলে নাকি ফার্মেন্টেশনটা ভালো হয়, তো সে কারণেই আমি এভাবে কাজটা করে নিলাম। তো এটাকে ভিজিয়ে মোটামুটি আমি 5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ওই চাল আর ডালকে। তো 5 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিজে গিয়েছে আর ফুলে ফেঁপে উঠেছে ডালটা। তো এইভাবে কিন্তু সময়টা নিতেই হবে। তো যতটা জল ছিল, ডাল ছিল, সব কিছু কিন্তু আমি দিয়েছি। দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব একদম ফাইনভাবে। তো এই কলাইটাকে কিন্তু ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ করে আমি বেটে নিয়েছি। তো এটা কিন্তু শিলের মধ্যে কাজটা করে নিলেও আরও ভালো হয়। তো এখানে আমি এভাবে কাজটা করে নিয়েছি। তো একই জারের মধ্যে আমি চালটাকে নিয়েছি আর ওই জলটাকেও নিয়েছি। তো এক্সট্রা করে কোনো রকম আমি জল নিইনি। তো জলটা লাগলে কিন্তু দিতে হবে। একটু স্মুথ করেও এটাকে বেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে বাটা হয়েছে। চালটাকে পরিষ্কার করে নেওয়ার জন্যই কিন্তু এত সুন্দর সাদা হয়ে বাটা হয়েছে। তো একটু ঘন করেই বেটেছি, কিন্তু এখানে একটু জল লাগবে। জল লাগলে তখন না হয় আমি দেবো, কিন্তু এখন আমি একটু ঘন করেই বেটে নিয়েছি। এটা ভেবেই যদি ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়, তো সেই ভয়ে আমি একটু ঘন করে বেটেছি। তারপর এখানে দেখুন জারটাকে ধুয়ে কিন্তু আমি 2-3 চামচের মতো জলটাকে দিয়েছি। দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু মেখে নিতে হবে ওই কিছুটা সময় ধরে, বলতে পারেন 10 মিনিট ধরে। তো এইভাবে মেখে নিলেই কিন্তু ইডলিটা খুব সুন্দরভাবে তৈরি হবে, নরমভাবে তৈরি হবে। আর দেখতেই পাবেন কীভাবে তৈরি হবে। তো দেখুন এইভাবে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য আমি এভাবে মেখে নিয়েছি, হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখন অনেকটা পাতলা লাগছে দেখতে, কিন্তু এটাকে যখন আমি সারা রাতের জন্য রেখে দেবো, তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখতেই পাবেন সব কিছু, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মেখে নেওয়ার পর আমি এভাবে ঢেকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দরভাবে কাজটা হয়েছে। তো এটাকে বলে ফার্মেন্টেশন। তো এইভাবে কাজটা হলে নাকি ইডলিটা খুব ভালোভাবে তৈরি হয়। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কাজটা হয়েছে। ব্যাটারের মধ্যে যদি এই রকম এয়ার পকেট বা জালি জালি ভাব দেখতে পাওয়া যায়, তখন কিন্তু বুঝতে হবে যে ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়েছে। তো এটাকে এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তো তার আগে কি করছি, আমি একটা ইডলি মেকার নিয়েছি আর কিছু সাঁজ নিয়েছি। তো এই সাঁজের মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি, একটু ভালোভাবেই লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাজটাকে করে নিলে পরে কিন্তু ইডলিগুলো সহজেই বেরিয়ে আসবে, বা কাজটা করতে আমার অনেকটাই সুবিধা হবে। তো সেটা ভেবেই কিন্তু এই তেলটাকে লাগিয়ে দিতেই হবে। তারপর এখানে যতটা ব্যাটার আমার লাগবে ততটাই নিচ্ছি, বেশি কিন্তু নিচ্ছি না। তো এতটা হলেই কিন্তু হয়ে যাবে এখানে। তো এখানে আমি শুধুমাত্র লবণটাই দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না। লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সোডা এনো কিছুই লাগবে না, যেহেতু এইরকমভাবে কাজটা আমার হয়েছে, জালি জালি ভাবটা চলে এসছে ব্যাটার মধ্যে, তখন কিন্তু আর কিছুই লাগবে না। যখন এভাবে এয়ার পকেট বা জালিগুলো আসবে না, তখন কিন্তু একটু সোডা বা ইনো দিতে হয়। তো এখানে আমার কিছুই যখন প্রয়োজন হচ্ছে না, সে কারণে শুধুমাত্র আমি লবণটাই দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে
তারপর আমি ওই সাঁজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু ভরাট করেই দিচ্ছি আমি এখানে, দেখতেই পাচ্ছেন কতটা করে দিচ্ছি আমি। তো আজকে একটু ইডলিগুলো বড় বড় করে বানাবো বলে একটু বেশি করেই আমি দিচ্ছি। তো এইভাবে আমি কাজটা করে নিয়েছি। তো লবণটাকে দেওয়ার পর কিন্তু বেশি জোরে মেশালে হবে না, আস্তে আস্তেই মিশিয়ে নিতে হবে, যাতে এয়ার পকেটগুলো সম্পূর্ণ না শেষ হয়ে যায়। তো এইভাবে কাজটা করে নিতে হবে। নেওয়ার পরে দেখি আমি একটা ইডলি মেকার রেখেছি, রাখার পর জলটাকে গরম করে নিয়েছিলাম ভালোভাবে। তারপর আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে এইভাবে সাঁচটাকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে এটাকে ঢেকে আমি মোটামুটি ওই 10 থেকে 12 মিনিটের জন্য স্টিম করে নেব। তো এইভাবে কাজটা করে নিলে কিন্তু সহজেই হয়ে যাবে। তো ওই যা ব্যাটারটা বানাতে সময়টা যা লাগে, না হলে কিন্তু কোনো রকম পরিশ্রম আর এতে লাগে না। তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে যায় দেখুন। মাত্র আমি 12 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। ওই মিডিয়াম ফ্লেমেই আমি রেখেছিলাম, হাই ফ্লেম কিন্তু করে দিইনি। তো এখানে বেশি করে জলটাকে কিন্তু দেওয়া যায় না, অল্প করে জলটাকে দিতে হয়, তারপর কিন্তু ওই মিডিয়াম রেখে কাজটা করে নিতে হয়। তো এখানে আমি ওইভাবেই কাজটা করেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা ফোলা ফোলা ভাবে তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এইরকম রেসিপি আমার ট্রাই করতে ভীষণই ভালো লাগে। তো আমার খেতে না ভালো লাগলেও আমি কিন্তু এই রেসিপি বানাতে ভীষণই ভালোবাসি। কারণ এই রেসিপিটা বানানো খুব সহজ আর দেখতে ভীষণই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে এসছে। আর সাঁঝে কিন্তু একটুও লেগে নেই দেখুন। তেলটাকে যখন লাগাবেন তখন ভালোভাবেই কিন্তু লাগাতে হবে। তো দেখুন কত সহজেই বেরিয়ে আসছে ইডলিগুলো। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। কিছু বলার নেই আমার এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জালিদারভাবে, স্পঞ্জিভাবে তৈরি হয়েছে। সব কিছুই আপনাদের দেখিয়ে দেবো, একদম কাছ থেকেই দেখিয়ে দেবো। সাঁঝ থেকে এত সুন্দরভাবে ইডলিগুলো বেরিয়ে আসছে, এটা দেখে আমার মনে হলো আপনাদের সবগুলো আমি তুলে তুলে দেখাই। কিন্তু এইভাবে করলে তো আর হবে না, সময়টা অনেকটাই লেগে যাবে। তো সেটা ভেবেই মাত্র একটা পাত্র থেকে ইডলিগুলো তুলে আপনাদের দেখালাম। তো আশা করি আপনাদের দেখতে ভালো লাগছে। তো ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবেন। তো আপনারা কিন্তু কমেন্ট করেন না, কমেন্ট কিন্তু করবেন। তো দেখুন আমি ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম, মাত্র হাফ নিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু এতগুলো তৈরি হয়ে গেল। তো আরও কিছুটা রয়েছে, ওটা দিয়ে কিন্তু আরও একবার কিন্তু আমি ইডলি বানাতে পারবো। ওটাকে কিন্তু সেভ করাও যায়, আপনি এয়ারটাইট কোনো কন্টেনারের মধ্যে রেখে দিলে ওটা কিন্তু পরে আবার ইউজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু কাজটা করা যায়। তো দেখুন একদম সামনের থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফটভাবে, জালিদারভাবে তৈরি হয়েছে আর ভীষণই স্পঞ্জি হয়েছে দেখুন। ঘুরে আবার একই জায়গায় চলে যাচ্ছে, আমি এইভাবে প্রেস করতেই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, ভীষণই নরমভাবে তৈরি হয়েছে। তো আমার মনেই হচ্ছে যে আপনাদের সবগুলো আপনাদের দেখাই, কিন্তু সম্ভব না। তো এই ইডলির সঙ্গে খেতে কিন্তু এই চাটনি ভালো লাগে বা সাম্বারটা ভালো লাগে। তো আজকে আমি নারকেলের চাটনিটা বানিয়েছি, ওটা আর আপনাদের দেখালাম না, শুধুমাত্র ইডলিটাকে দেখালাম। তো দেখুন কতটা সফটভাবে তৈরি হয়েছে। ঘরোয়া সেদ্ধ চাল দিয়ে যদি এই মোলায়েম, নরম, জালিদার এবং ফোলা ফোলা আমার এই ইডলি রেসিপি যদি আপনাদের ভালো লাগে, সেটা কিন্তু কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করবেন আর নিচে একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, তো অবশ্যই কমেন্ট করবেন। কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে ওই রান্নাবান্নাগুলো আমি খুব সহজ করেই দেখিয়ে দেব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আপনারা যারা দেখেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।